আচ্ছা, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 5.2 উদাহরণের যে প্রথম অঙ্কটা, এখানে সমাধান করতে বলছে। তো সমাধানের ক্ষেত্রে আমাদের আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তো এরা উৎপাদক করেই রেখে দিয়েছে। সুতরাং অঙ্কটা আসলে 2 লাইন করে ফেলেছে, 2 লাইনে আমাদের উত্তরটা মিলে যাবে। সেটা কি, যদি দুটো উৎপাদক আকারে থাকে তাহলে আমাদের হয় অথবা করতে হয়, অর্থাৎ x+2 = 0, তাহলে x = -2, অথবা এটা তোমরা 3.4 ওই অঙ্কগুলোই করে আসছো, x - 3 = 0, তাহলে x = 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই দুইটা। আচ্ছা, নেক্সট অঙ্কে বলছে যে সমাধান সেট নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে যে y² = √3y। তো y² - √3y = 0 এটা লেখা যায়। এখন দুইটা থেকে y কমন যায়, y কমন গেলে থাকে y - √3 = 0। তাহলে হয় করলে কি আসছে, হয় অথবা y = 0, অথবা y - √3 = 0, অর্থাৎ y এর ভ্যালু কত? √3। অতএব নির্ণেয় সমাধান সেট S = একটা 0 আর একটা √3। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপরেরটা বলছে যে x - 4 = x - 4/x। তো আর গুণন করলে থাকে x - 4 = x - 4। এখন ওই x - 4টাকে এই পাশে নিয়ে আসলে এমন হয়, দেখো তো x - 4 কি কমন যাচ্ছে না? কমন গেলে কি থাকে? x - 1, কারণ এখানে একটা কিছু না থাকলে কি আছে? 1 আছে। এবার তো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়েই গেছে। x - 4 হয় অথবা সমান 0 করে দিলে x = 4, অথবা x - 1 = 0, অতএব x = 1। অতএব নির্ণেয় x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 1, 4। সমাধান সেট S = হবে 1, 4। ঠিক আছে, এটাই তো আমাদের অ্যান্সার না? ওকে। 11 নম্বর আমাদের বলছে যে x + a/x - a² - 5x + a/x - a + 6 = 0। তো এটাকে যদি আমরা করতে যাই অঙ্ক সমাধান, তাহলে দেখো x + a/x - a এই দুইটা কিন্তু এই যে দুইটাই আছে। সুতরাং এই অংশটাকে, এই টোটালটাকে আমরা m ধরে নিই, অর্থাৎ m² - 5m + 6 = 0। কী করলাম বলতো? যে ধরি m সমান ওই যে x + a/x - a, এটা আমরা ধরে নিছি। এখন এটাকে মিডল টার্ম করলে কত আসছে? m² - 3m - 2m + 6 = 0, অর্থাৎ m যদি কমন যায় m - 3 - 2 কমন গেলে m - 3 = 0, অর্থাৎ m - 3 আর m - 2 = 0। অতএব হয় করলে কি থাকতেছে? m - 3 = 0, তাহলে m = 3। এখন আমাদের m এর ভ্যালু কত? x + a/x - a, তাহলে x + a/x - a সমান কত? 3। আচ্ছা, তাহলে আর গুণন করলে থাকে x + a সমান 3x - 3a। আচ্ছা, -3a যদি এই পাশে আসে আর এক্সটা ওই পাশে চলে গেলে এমন হয়, অর্থাৎ 2x = 4a হয়, অর্থাৎ x এর ভ্যালু কত? 2a। আর অথবা করলে
এক্স মাইনাস টু সমান 0 ছিল, তো এক্সের ভ্যালু সরি এম সমান, তাহলে এম সমান সমান 2 হবে। এখন এম এর ভ্যালু কত? এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2, আর গুণন করলে থাকে এক্স প্লাস এ সমান সমান 2x মাইনাস 2a। আচ্ছা, তাহলে এ প্লাস 2a সমান সমান 2x মাইনাস এক্স, অর্থাৎ x সমান সমান কত? 3a। অতএব নির্ণেয়, আমাদের এটা কি বলছে? সমাধান করতে বলছে না? তাহলে অতএব নির্ণেয় x এর ভ্যালু হবে 2a, 3a। এটা অ্যান্সার। আচ্ছা, কাজের ক নম্বরে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0 এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এর ভ্যালু বের করতে। তো এটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি আমি লিখতে চাই তাহলে লেখা যায় না 1 ইন্টু এক্স স্কোয়ার মানে এ এক্স স্কোয়ার প্লাস এক্স যুক্ত কোনো টার্ম নেই, তার মানে 0x প্লাস মাইনাস 1 লেখা যায় না এটাকে, কারণ প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। তো একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করি। অর্থাৎ তাহলে এক্স স্কোয়ার সহগ কত? এই যে এ সমান সমান 1, বি সমান সমান কত? 0, আর সি এর ভ্যালু -1। এটাই আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, খ নাম্বারে বলছে যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এই সমীকরণটির ঘাত কত? তো যেহেতু এটা একটা সমীকরণ বলছে, তো সমীকরণের এখানে ইকুয়াল 0 দেওয়ার কথা, বাট 0 এখানে দেয় নাই, আমরা 0 দিয়ে নিলাম। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 এবার একটা সমীকরণ। আচ্ছা, তো ইহার ঘাত কত? এক্স এর সর্বোচ্চ ঘাত 2, ইহার মূল কত? এক্স এর ভ্যালু যেটা আসবে সেটাই মূল, তার মানে মূল কত? মূল কয়টি? মূল কিন্তু একটি। কেন মূল একটি? একটু অঙ্কটা করে আসি। দেখো এখানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, তাহলে এক্স মাইনাস 1 সমান 0, অতএব এক্স এর ভ্যালু কত? 1। তার মানে এক্স এর ভ্যালু আমার পাইছি 1। এক্স এর সর্বোচ্চ ভ্যালু আমি 2টা পাইতে পারতাম, বাট এই ক্ষেত্রে আমি একটা পাইছি, তার মানে মূল কয়টা? একটা। আচ্ছা, সে মূলটা কি? তাহলে ইহার মূল হচ্ছে 1, এর মূল হচ্ছে একটি এবং সে মূলটা কত? 1। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 12 নম্বরে দেখো বলতেছে যে একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত মানেই হচ্ছে হর বড় লব ছোট, তো বলছে হর লব অপেক্ষা 4 বেশি। তো ধরি লব ইজ ইকুয়ালস টু এক্স, তাহলে হর কত? লব অপেক্ষা 4 বেশি, তাহলে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই এক্স প্লাস 4। এখন আমাদের বলছে যে ভগ্নাংশটি বর্গ করলে, এই যে ভগ্নাংশ এটাকে যদি বর্গ করা হয় তাহলে যেই ভগ্নাংশ পাওয়া যাবে সেই ভগ্নাংশের হর লব অপেক্ষা 40 বেশি হবে। আবার তাহলে এর বর্গ করে দিই, এক্স বাই এক্স প্লাস 4, টোটালটাকে বর্গ করতে হবে, ভগ্নাংশকে বর্গ। তাহলে উপরে থাকে এক্স স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র বসবে প্লাস 8x প্লাস 16। প্রশ্ন মতে এই যে বর্গ করার পরে যেই ভগ্নাংশটা পাওয়া গেছে, এই যে এই টোটাল ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা পাওয়া গেছে তার যে হর, এটা লব অপেক্ষা 40 বেশি হবে। ঠিক আছে, তার যে হর সেটা লব অপেক্ষা 40 বেশি হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16, তার যে হর, তার লব, এই যে লব কত? এক্স স্কোয়ার, তার থেকে লবের থেকে 40 বেশি হবে। ব্যাস, তাহলে এখানে থাকতেছে 8x, কারণ এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর 16কে 40-এর ওই পাশে যদি নিয়ে যাই তাহলে 24 থাকে। ঠিক আছে।
তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 24/8, অতএব এক্স এর ভ্যালু কত? 3। তাহলে ভগ্নাংশটি কত? তাহলে ভগ্নাংশটি হবে 3/3 প্লাস 1, অর্থাৎ 3/4, তাই না? সরি, 1 না, এটা তো 4 আছে। তাহলে 3 + 4 মানে হচ্ছে 3/7, এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে যে 50 মিটার দৈর্ঘ্য, মনে করো এই যে এটা হচ্ছে আমাদের একটা বাগান, ঠিক আছে? এই বাগানের দৈর্ঘ্য কত? 50 মিটার। এর প্রস্থ কত? 40 মিটার। 40 মিটার। এখন বলছে এই যে আয়তাকার বাগান, সে বাগানের ভেতরে চারিদিকে সমান চওড়ার একটি রাস্তা আছে। মনে করো এই যে যে রাস্তাটা, এই রাস্তাটার চওড়া অলওয়েজ সমান, অল দিকে সেম। তো বলছে রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল, এই যে এইটুখানি ক্ষেত্রফল, এটা হচ্ছে 1200। এইটুখানি ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল। তাহলে রাস্তার চওড়া কত? এই যে রাস্তার চওড়া, তো ধরি রাস্তাটির চওড়া, ধরি রাস্তার চওড়া এক্স মিটার, বাগানের দৈর্ঘ্য কত দেওয়া? 50 মিটার, বাগানের প্রস্থ 40 মিটার। এখন কথা হচ্ছে আমাদের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দেওয়া, অর্থাৎ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে বলো তো? এই যে যে দৈর্ঘ্য, এখন দেখো এই যে যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য থেকে এই পাশের প্রস্থ এক্স আর এই পাশের প্রস্থ এক্স বাদ যাবে না, তাহলেই তো আমি এই অংশটা পাবো, তাই না? তাহলে টোটাল 50 থেকে এই এক্স বাদ আর এই এক্সটা বাদ যাবে, বাদ গেলেই আমাদের এইটুখানি দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, অর্থাৎ 50 - 2x হবে। একইভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ কত হবে? 40 থেকে 2x বাদ, এই যে এইটুখানি বাদ যাবে, এটুখানি যদি পাইতে হয় তাহলে এইটুখানি আর এইটুখানি বাদ যাবে, মিটার। প্রশ্ন মতে রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল, এই যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা হচ্ছে 1200। তাহলে গুণ করে দিলে কত থাকে? 4 × 5 = 20, তার মানে 2000 মাইনাস 5 × 2 = 10, 4 × 2 = 8, মানে 100x মাইনাস 80x। আর এই পাশে কত? 2 আর 2, 2 × 2 = 4x স্কোয়ার সমান সমান কত ছিল? 1200। কত? 1200। আচ্ছা, তাহলে 4x স্কোয়ার মাইনাস 180x প্লাস 2000 মাইনাস 1200 সমান 0, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 180x প্লাস 800 সমান 0। 4 দ্বারা ভাগ করলে কত থাকে? 4 দ্বারা যদি 180কে ভাগ করা হয় তাহলে কত থাকে? ক্যালকুলেটরে করলে 4 × 4 = 16, 2 × 5 = 4 × 5 = 20, 45 থাকে, প্লাস 200 সমান 0। ঠিক আছে, এখন আমাদের এখানে যেহেতু 200 আছে, আমরা যদি এটাকে লসও করতে চাই তাহলে কি করা যায়? 4 × 5 = 20 না, 40 আর 5 থাকতেছে, তোমরা ক্যালকুলেটরে করবা। একটা 40x মাইনাস 5x তোমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারো, মুখে মুখে হিসাব না করতে চাইলে। -5 কমন নিলে থাকে x - 40 সমান 0, অর্থাৎ আমাদের পাচ্ছি x - 40 আর x - 5 সমান 0।
তাহলে হয় এক্স মাইনাস 5 সমান 0, অতএব এক্সের ভ্যালু কত 5, অথবা এক্স মাইনাস 40 সমান 0, তাহলে এক্স সমান সমান 40, কিন্তু ইহা অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য দেখো, এর কারণ আমাদের প্রস্থ টোটালটাই ছিল 40 মিটার। তা এখন যদি রাস্তারই প্রস্থ হয় 40 মিটার, তাই তো হবে না, তাই না? তার মানে রাস্তার প্রস্থ কত, 5 মিটার করে। এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটা বলছে যে শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনছে। সে কতগুলো কলম কিনলো? আচ্ছা, তো ধরি কলমের সংখ্যা এক্স। এখন সে 240 টাকায় এক্স সংখ্যক কলম কিনছে। সে যদি ওই টাকায় একটি কলম বেশি কিনতো, তবে প্রতিটি কলমের গড়ে যে দাম তা 1 টাকা কমে যেত। তাহলে প্রতিটি কলমের দাম কত? প্রতিটি কলমের দাম, টোটাল এক্স সংখ্যক কিনছে, টোটাল 240কে এক্স দ্বারা ভাগ দেব, তাহলে আমার পার কলমের দাম পেয়ে যাব। প্রশ্ন মতে সে যদি এক্স সংখ্যক না কিনে একটি কলম বেশি কিনতো, অর্থাৎ এক্স প্লাস 1 যদি কিনতো 240 টাকায়, তাহলে পূর্বে সে যতটা একটা কলমের দাম যত টাকা ছিল তার থেকে 1 টাকা কম হতো। তার মানে 240/x, এটা ছিল পার কলমের দাম, তার থেকে 1 টাকা কম হতো। তো করলে থাকে কত, 240/x প্লাস 1 সমান সমান 240 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। আর গুণন করলে 240x সমান সমান এক্স প্লাস 1 240 মাইনাস এক্স। তাহলে এখানে থাকে 240x সমান সমান 240x প্লাস 240 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। 240x কাটা, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 সমান 0। এখন 240কে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কত পাবো? ক্যালকুলেটারে করলে, আমি ক্যালকুলেটারে করতেছি, করলে কত পাচ্ছি? আচ্ছা, -16 আর 25, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240 সমান 0 হবে। আর এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 16 মাইনাস 15 কমন দিলে থাকে এক্স প্লাস 16। মিডল টার্ম তোমরা পারবা খুব ইজিলি, কারণ 3.34 ওইখানেই তো ছিল মিডল টার্মের যত অঙ্ক। অতএব হয় দিয়ে একটা পাচ্ছি এক্স প্লাস 16 সমান 0, অতএব এক্সের ভ্যালু -16। কিন্তু দেখো এক্স কি কলমের সংখ্যা, তো কোনো কলমের সংখ্যা কি নেগেটিভ হইতে পারে? হয় না, ইহা অসম্ভব বা অগ্রহণযোগ্য বা অসম্ভব, যে কোনো একটা লিখলেই হবে। অথবা এক্স মাইনাস 15 সমান 0, অতএব এক্সের ভ্যালু হচ্ছে 15। তার মানে সে পূর্বে 15টা কলম কিনেছিল। ক নাম্বার, আমাদের বলছে একটি স্বাভাবিক সংখ্যাটি কত? তো ধরি সংখ্যাটি এক্স, তো বলছে সেই স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে, মানে স্কোয়ার করে সেই বর্গের সাথে ওই সংখ্যাটি যদি যোগ দেওয়া হয়, তাহলে যোগফল ঠিক তার বিপরীত স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয়। বিপরীত স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে। আচ্ছা, তাহলে এটা কি করে করা যায়? প্রশ্ন মতে
এক্স স্কোয়ার বর্গের সাথে যদি ওই সংখ্যাটা যোগ দেওয়া হয়, এই যে বর্গের সাথে যদি ওই সংখ্যা যোগ করা হয়, তাহলে এই যে যোগফল সেটা ঠিক পরবর্তী স্বাভাবিক, বিপরীত না, আমি এতক্ষণ ভুল করছিলাম, পরবর্তী স্বাভাবিক। এবং পরবর্তী স্বাভাবিক সংখ্যা কোনটা বলো তো? পরবর্তী স্বাভাবিক সংখ্যা একটা যদি এক্স হয় তাহলে পরবর্তী ঠিক তার পরবর্তী হচ্ছে এক্স প্লাস ওয়ান। তা বলছে পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9 গুণের সমান, তার মানে এক্স প্লাস ওয়ানের 9 গুণ। এখন এখান থেকে এক্স কমন নিলে কি থাকে? এক্স প্লাস ওয়ান, আর -9 যদি এপাশে আসে থাকে এক্স প্লাস ওয়ান সমান 0। এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান কমন নিলে থাকে এক্স মাইনাস 9 সমান 0। অতএব হয় দিয়ে কি পাচ্ছি? এক্স প্লাস ওয়ান সমান 0। তাহলে এক্স এর ভ্যালু -1, কিন্তু এটা কি সংখ্যা, তো এটা সত্য হইতে পারে, ঠিক আছে। আর অথবা এক্স মাইনাস 9 সমান 0, অতএব এক্স এর ভ্যালু কত? 9। তার মানে অ্যান্সার, অতএব নির্ণেয় এক্স এর ভ্যালু -1 এবং 9 দুইটাই হইতে পারে। কেন? দেখো এক্স এর ভ্যালু যখন -1 তাকে বর্গ যদি করা হয় তাহলে 1 হয়, তা 1 - 1 মিলে 0, আর এই পাশে যদি এক্স এর ভ্যালু -1 হয় তা এটাও তো 0। আবার যদি 9 হয় তো 9 নং 81, 81 আর 9 যোগ করলে 90 হয়, এই পাশে 9 10 90 হয়ে যায়। তার মানে দুটার ক্ষেত্রেই অ্যান্সার সত্য। আচ্ছা, খ নম্বরে বলছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। তো মনে করো এই যে একটা বৃত্ত, এটা হচ্ছে তার কেন্দ্র, কেন্দ্রটাকে আমি সি ধরি। তো কেন্দ্র থেকে একটি জ্যাটাকে ধরলাম আমি এবি জ্যা। জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে লম্ব যা আঁকাইছে এটা ধরলাম ডি। বৃত্তটির অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, তো অর্ধ জ্যা ধরে নিলাম আমি এক্স, এডি ধরলাম এক্স। আনুমানিক চিত্র অঙ্কন করে। আচ্ছা, এখন এই যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছে, তার মানে এই এসি এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ধরি এ বি, আর এটা মনে করো ই একটি বৃত্ত যার জ্যা এর দৈর্ঘ্য এবি সেন্টিমিটার, ঠিক আছে, যেহেতু সেন্টিমিটার দেওয়া, এবি সেন্টিমিটার, যার ব্যাসার্ধ এসি সমান সমান কত? 10 সেন্টিমিটার। আচ্ছা, সি কেন্দ্র সি হতে এবি এর উপর সিডি লম্ব আঁকি। সি থেকে এবি এর উপরে সিডি লম্ব আঁকি। জানি কোনো বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের জ্যায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? মানে এই যে কেন্দ্র থেকে এবি জ্যার উপরে যে সিডি লম্বটা আঁকাইছে, এইটা অলওয়েজ এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ
এডি বিডি ইজ ইকুয়ালস টু অর্ধ জ্যা। ক্লিয়ার? এডি আর বিডি কি? এই দুটো অর্ধ জ্যা। এখন দেখো এখানে আমরা কি করছি, যেহেতু এডি হচ্ছে এক্স অর্ধ জ্যা, এবং এখানে একটা কথা বলছে যে অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য এই যে সিডি সেটা অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তাহলে ধরি অর্ধ জ্যা এডি সমান সমান এক্স সেন্টিমিটার, আর লম্ব সিডি এটা কি এক্স মাইনাস 2 সেন্টিমিটার। কারণ এই যে সিডি এটা হচ্ছে এডি থেকে 2 সেন্টিমিটার কম, আমাদের বলে দিয়েছে। এখন ত্রিভুজ এ সি ডি ত্রিভুজে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এসিডি এটা একটা সমকোণী ত্রিভুজে এইটা হচ্ছে এসি হচ্ছে অতিভুজ স্কোয়ার এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই না? তার মানে এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ এসি এর ভ্যালু কত? 10 স্কোয়ার সমান সমান এডি এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস, আমি এটাকে এই পাশে নিচে লিখতেছি, মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 100, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 96, 100কে এই পাশে নিয়ে আসলে 4-এর সাথে কাটলে 2 দ্বারা কাটাকাটি যাচ্ছে, তার মানে 2x মাইনাস 48 সমান সমান 0। এখন 48কে এমন দুইভাবে ভাগ করতে হবে যেই দুইটার আবার যোগফল বা বিয়োগফল 2-এর সমান হয়, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার মাইনাস কত লিখতে পারি? 6-48 না, মাইনাস 8x প্লাস 6x, তোমরা ক্যালকুলেটারে করে ফেলাইতে পারো, কোনো সমস্যা নেই, 0। আচ্ছা, তাহলে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস 8 প্লাস 6 কমন নিলে থাকে এক্স মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 8 এক্স প্লাস 6 সমান 0, হয় দিয়ে এক্স সমান সমান 8 আসবে, অথবা দিয়ে এক্স এর ভ্যালু মাইনাস 6 আসবে, কিন্তু এটা অগ্রহণযোগ্য। আমাদের চেয়েছে কি, জ্যাটি নির্ণয় করো বা জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো জ্যা অর্ধ জ্যা যদি এডি এক্স হয় তাহলে অতএব জ্যা কত হবে? তাহলে জ্যা হবে হচ্ছে 2x, অর্থাৎ 2 × 8 সমান সমান 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ক নাম্বার আমাদের বলছে যে একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায় এক্স জন ছাত্র সংখ্যা কত? এক্স জন। গণিতে মোট প্রাপ্ত নম্বর, মানে এক্স জন ছাত্র মানে মোট ছাত্র এক্স জন, ঠিক আছে? মোট প্রাপ্ত নাম্বার হচ্ছে 1950। ওকে, এখন এটা যদি আমাদের মোট প্রাপ্ত নাম্বার হয় তাহলে গড় নম্বর কত, মানে প্রত্যেকে কত নাম্বার পাইছে? গড় নম্বর হচ্ছে 1950 ভাগ এক্স, টোটাল ছাত্র দ্বারা ভাগ করে দিলাম, এটা হচ্ছে গড় নম্বর, প্রতিটা ছেলে এত নম্বর পাইছে। আচ্ছা, এখন দেখো কেন, কারণ এই যে এখানে একটা গড় কথা বলছে। এখন বলছে যে একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্র, বাইরে থেকে একটা নতুন ছাত্র আসছে এবং সে গণিতে 34 পাইছে, অনেক ভালো পাইছে। 34 পাইলে যে নাম্বারটা যোগ হয়েছে টোটাল নাম্বারের সাথে, এই নাম্বারটা যোগ করায় প্রাপ্ত নম্বর থেকে, মানে আগে যে প্রাপ্ত নম্বর ছিল পার পার্সন যে নাম্বার, সেই নাম্বার থেকে 1 কমে গেছে। বলছে পৃথকভাবে একজন ছাত্রের এবং নতুন ছাত্র সহ প্রাপ্ত নম্বরের গড় এক্স এর মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, বাইরে থেকে
একজন আসলে গড় নম্বরটা কত হবে বলো? 1950। এর সাথে আবার ওই যে 34 যোগ হবে না, ও তো 34 নম্বর পাইছে, কিন্তু টোটাল ছাত্র সংখ্যাও বাড়ছে x+1। অর্থাৎ 1950-এর সাথে যদি 34 যোগ দাও তাহলে কত আসে? 1984 ভাগ x+1। ঠিক আছে। খ নম্বর আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেছে। খ নম্বর বলছে প্রদত্ত শর্তানুসারে সমীকরণ গঠন করে দেখা যায় এটা। তো শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এই যে প্রাপ্ত যে নাম্বারটা পাইছে সেটা পূর্বের যে গড় নাম্বার তার থেকে 1 কমে গেছে। তার মানে খ নম্বরে প্রশ্ন মতে এই যে 1984 ভাগ x+1 এইটা আগে 1950 ছিল বাই এক্স, তার থেকে 1 কমে গেছে। ওকে, তাহলে এখন আমাদের 1984 ভাগ x+1 ইজ ইকুয়ালস টু 1950 মাইনাস এক্স ভাগ এক্স, আর গুণ করলে 1984 এক্স সমান সমান 1950 মাইনাস এক্স দিয়ে x+1 গুণ করে দিলাম। 1984 এক্স সমান সমান 1950 এক্স প্লাস 1950 মাইনাস x² মাইনাস এক্স। আচ্ছা, তাহলে সবগুলোকে একপাশে নিয়ে আসি। প্লাস 1984 এক্স মাইনাস 1950 এক্স প্লাস এক্স মাইনাস 1950, সবগুলোকে একপাশে নিয়ে আসছি। ওকে, তো x² প্লাস দেখো কত আসছে? 1950 84 বাদ দিলে থাকে হচ্ছে 34, তো 34 আর 1 যোগ করলে থাকে 35x মাইনাস 1950 সমান 0। তো আমাদের সমীকরণই চাইছে বের করতে, তাই না? x² মাইনাস 35x প্লাস 35x মাইনাস 1950। তো এই যে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে যে এক্সের মান বের করো এবং উভয় ক্ষেত্রে নম্বরের গড় কতটা নির্ণয় করো, মানে এই একটা গড় আর এই একটা গড়, এই দুইটাই চাইছে। তো আগে এক্সের ভ্যালু বের করে নিয়ে আসি। তো x² প্লাস 35x মাইনাস, আচ্ছা, খ হতে প্রাপ্ত x² প্লাস 35x মাইনাস 1950 সমান 0। তো এইটাকে যদি আমরা লসাগু করি, ক্যালকুলেটরে করে দাও। আচ্ছা, যদি পাতাচ্ছি তাহলে একটা আসছে -65 আর একটা 30। তাহলে x² প্লাস, যেহেতু তাহলে 65x মাইনাস 30x মাইনাস 1950 মাইনাস 65 প্লাস 30, ঠিক আছে। আচ্ছা, তাহলে x কমন নাও, x প্লাস 65 মাইনাস 30 কমন নিলে x প্লাস 65 সমান 0। x প্লাস 65 ইন্টু এক্স মাইনাস 30 সমান 0 হয় করলে x সমান সমান মাইনাস 65, বাট x তো কখনো হবে না, ইহা অগ্রহণযোগ্য, নেগেটিভ ভ্যালু অগ্রহণযোগ্য। ওকে, আচ্ছা, অথবা x এর ভ্যালু কত পাচ্ছি? 30। তাহলে প্রথম ক্ষেত্রে গড় একজন ছাত্রের জন্য গড় নম্বর, গণিতে যে নম্বরটা পাইছে সেটা কত ছিল? 1984 ভাগ 84 না, সরি 1950, 1950 ভাগ এক্স ছিল। তো 1950 ভাগ এক্সের ভ্যালু কত? একটু আগে 30 পাইছি, 30 দ্বারা ভাগ করে দাও। তো 30 দ্বারা যদি ভাগ করি তাহলে 65 থাকে, একটু আগেই লসও করে এটাই বের করছিলাম 65। আর x+1 জন
ছাত্রের জন্য গড় নম্বর 1984 ভাগ এক্স প্লাস 1। তাহলে 1984 ভাগ 31 হবে, 30 আর 1 যোগ করলে 31। তো এটা যদি ক্যালকুলেটরে ভাগ করো তাহলে আসা হচ্ছে 64। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, এই পর্যন্ত উদাহরণের অঙ্ক। সামনে আমি অনুশীলনী শেষ করব। আল্লাহ হাফেজ।